শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সারাদিন আর চলে হ্যালো আসো এই তো যাচ্ছি ছেড়ে আজকের দিনের মতো আমার দিনের সফর কিন্তু শেষের পথেই, কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান। আজকে আমার সাথে দুজন সাথী আমি পেয়ে গেছি। দুজনেই হচ্ছেন সমাজ গড়ার কারিগর। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বসে রয়েছে মাননীয়া সোনালী কুণ্ডু। উনি কলকাতা থেকে আসেন, সুদূর বাঘাযতীন থেকে। হাই ম্যাডাম, একটু হাতটা দেখান। কেমন আছেন? সোনালী ম্যাডামকে পেয়ে গেলাম। উনি বহুদিন ধরে সুদূর সুন্দরবনে মানুষের ভেতরে শিক্ষা বিস্তারের কাজ করছেন। আর আমার সাথে আরেকজনকে পেয়ে গেলাম, তিনিও পিছনে বসে রয়েছেন, গায়েন হিমাংশু গাইন। উনিও শিক্ষক। উনি নতুন প্রজন্মের একজন শিক্ষক, বয়সটা খুবই কম, তবুও একদিন তো সেই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সেরকমই। আর আজকের দিনটি আমার কাছে একটা খুব মেমোরেবল ডে, কারণ দীর্ঘ 23 বছর পর আমার বন্ধুকে পেলাম। আমার বন্ধুর সাথে দেখা হলো, আমার পাশে বসে আছে বৃন্দাবন। আমরা খুব ছোটোবেলার বন্ধু, একসাথে আমরা স্কুলে যেতাম, একসাথে স্কুল পালিয়ে আমরা খেলা করতে যেতাম। কত কিছু রিক্যাপিচুলেশন আজকের আমার মনের ভেতরে আসছে, যে ছোটোবেলাটা সেই স্মৃতি আমার বারবার মনে পড়ছে, যে স্মৃতিটা আমি ভাষায় আপনাদের সঙ্গে প্রকাশ করতে পারবো না। তো আজকের দিনটা সত্যি খুব ভালো, ভীষণ ভালো লাগছে। আর দীর্ঘ 23 বছর পর বন্ধুর সাথে দেখা হলো, ছোটোবেলার বন্ধু। আমি বন্ধুর জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি, যেটা বন্ধুর হাতে আমি তুলে দিচ্ছি। আশা করি বৃন্দাবন, এটা তুমি ব্যবহার করো ভাই, বন্ধুর দেওয়া স্মৃতি। হ্যাঁ, আমাকে তো কিছু না না, ওটা কোনো ব্যাপার নয়। খুব ভালো লাগছে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে না, যে কেউ কথা রাখিনি, দীর্ঘ 33 বছর কেটে গেল। আর আমাদের দীর্ঘ 23 বছর কেটে গেল, কিন্তু আমরা কথা রেখেছি। যে দীর্ঘ 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনের গান থামিয়ে বলেছিল, অন্তরাটুকু শুক্লা দ্বাদশের দিন শুনিয়ে যাবে। কিন্তু কত চন্দ্রভূক অমাবস্যায় এসে গেল, সেই বষ্টমীর আর দেখা মেলেনি। 25 বছর ধরে তার প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথাকে এই ঘরে ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? কখনো লাঠি লজেন্স কিনতে পারিনি, একটা রয়্যাল গুলিও। লস্কর বাড়ির ছেলেরা আমাকে দেখিয়ে দেখিয়ে কত লাঠি লজেন্স খেয়েছে। চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি তাদের বাড়ির ভেতরে রাস উৎসব। দেখেছি সুন্দর রমণীরা হাতে সুবর্ণ কঙ্কণ পরে অবিরাল রঙের ধারার ভেতরে আনন্দে প্রমোদ করেছে। একটি বারের জন্য তারা আমার দিকে ফিরে তাকায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস আমরাও একদিন। বাবা আজকে অন্ধ। দেখা হয়নি আমাদের সেই রাস উৎসব, কেনা হয়নি সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলি আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমাকে সত্যি কারের ভালোবাসবে, সেদিন আমার বুক থেকে বেরিয়ে পড়বে সুন্দর আতরের গন্ধ। তার সেই ভালোবাসার জন্য আমি জীবন নিয়েছি হাতের মুঠোয়। ছুটন্ত ষাঁড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড়। বিশ্ব সংসার থেকে তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু তবু কথা রাখিনি বরুণা। সে যে এখন কোনো নারী, যার বুক থেকে বার হচ্ছে শুধু পোড়া মাংসের গন্ধ। দীর্ঘ 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ
কথা রাখে না, কিন্তু আমরা কিন্তু কথা রেখেছি। হ্যাঁ এক্স্যাক্ট। দীর্ঘ 23 বছর পর ম্যাডাম, হ্যাঁ, আমরা দীর্ঘ 23 বছর পর আমরা দেখা করলাম আজকে। তার মানে আজকে আপনি দেখো। এখানকারই ছেলে, তাই তো? আমি এখানকারই ছেলে। আপনাদের বাড়ি তাহলে আদিবাড়ি? আমার আদি বাড়ি হচ্ছে রূপমণি গ্রাম। আচ্ছা ও, আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমাদের একটা স্যার আসেন, হুম। হ্যাঁ বিকাশ মণ্ডল বলে। বিকাশ, হ্যাঁ হ্যাঁ, চিনি, বিকাশ আমার চিনি। অনেক জুনিয়র, অনেক। অনেক জুনিয়র ছিল। ও আমাদের স্কুলে। ও জিওগ্রাফি টিচার। হ্যাঁ 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 হুম হ্যাঁ। হুম। বিকাশ। হুম হুম। গ্রাম বাংলা আপনার নামটা আরেকবার বলুন। সৌভিক। সৌভিক, এই সৌভিক। মনে থাকবে, তাহলে ও বললেই সৌভিক। চিনতে পারবে। হুম। হ্যাঁ চিনতে পারি। হুম। ডাক্তার কি এখানে ছাড়া বসেটা কোথাও চেম্বার আছে? বসিরহাটে আমি তো আমার বাড়িতে বসি, আচ্ছা আর বিভিন্ন জায়গায় এই ঘুরে ঘুরে চেম্বার করি। আচ্ছা আচ্ছা। আর আমার কাজ হচ্ছে একটু এই অবসর টাইমে একটু ব্লগ আপনি করি। ভালো বক্তা, গলা মানে আপনি ডাক্তার হয়ে এত ভালো আবৃত্তি করছেন, খুব ভালো লাগলো, মানে সত্যি। তো গলার টোনটাও ভালো। হ্যাঁ, যা চর্চা আছে বোঝা যাচ্ছে আপনার। এই একটু একটু আর একটু সব ভালো স্কুল লাগার লাইফ জায়গা। থেকে আমাদের সব হ্যাঁ, আছে। হ্যাঁ, ভালো লাগে। একটু একটু। হ্যাঁ, ভালো আবৃত্তি করতে পারতো তখন। হ্যাঁ, সে তো শুনেই বোঝা যাচ্ছে। আপনাদের বাড়ি কি এখানে দাদা? কারণ আমার হ্যাঁ? হ্যাঁ আমার বাড়ি ওই পার্কটাই। ওই পরে আচ্ছা আচ্ছা রূপমণি। তো ভালো হয়েছে এতদিন পরে দেখা হলো। হ্যাঁ আমরা ওই কাজ নিয়ে থাকি, আমি একটা কাজ নিয়ে থাকি, তো আচ্ছা আচ্ছা। আমি তো একটু দূরে দূরে থাকি, আমি দিনাজপুর। মানে আজকে যে কি মানে ভালো লাগা, হ্যাঁ, সেটা সে আমি তো বলে অবশ্যই। বোঝাতে পারবো না, মানে সত্যি তো এরকম পুরনো বন্ধু বন্ধুর সাথে দেখা হলে বলে বোঝাতে পারবো না। হুম। তো সেই আস্তে আস্তে আমার প্রতিদিনের রুটিন হচ্ছে ওই আমার পিছনে ওখানে সব আছে পুরনো জামা কাপড়, ট্রিমার মেশিন, হ্যাঁ সাবান, শ্যাম্পু, গামছা দেখলেন হ্যাঁ দেখলাম। সব আছে। হুম। আর আস্তে 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 যত ভবঘুরে পাগল